বন্ধুরা, মার্কেট তো নিউ হাই ক্রিয়েট করেছে, কিন্তু এরকম সিচুয়েশনে বড় বড় রিটার্ন দেখে অনেকেই এখন ফ্রেশ ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে চাইছে, বা অনেকেই আছে যাদের পোর্টফোলিও এখনো পারফেক্ট ভাবে ডিজাইন করতে পারেনি। কোন কোম্পানিতে ইনভেস্ট করবে বা কোন কোম্পানি অ্যাভয়েড করবে, অনেক কনফিউশনের মধ্যে আছে। তো তাদের উদ্দেশ্যে এরকম 5খানা লার্জ ক্যাপ কোম্পানি আজকে বাছাই করে এনেছি, যেই কোম্পানিগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যাতে এদিক ওদিকে উল্টোপাল্টা নয়েজের ভেতর থেকে আপনি উল্টোপাল্টা কোম্পানিতে ফেসে না যান। সে কারণে আপনাদের জন্য যারা ফ্রেশ ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে চাইছে, এই 5খানা কোম্পানি আপনারা আপনাদের পোর্টফোলিওতে জায়গা দেওয়ার কথা ভাবতে পারেন। কোনো মতেই বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, তবে আমি মনে করি আমার কনভিকশন এবং কনফিডেন্স এবং আমার অ্যানালাইসিস বলছে এবং আমার এত বছরের এক্সপিরিয়েন্স বলছে, এই কোম্পানিগুলোকে যদি আপনারা আপনাদের পোর্টফোলিওতে জায়গা দেন, তাহলে কোনোদিনও মার্কেটে আপনি ফেসে যাবেন না এবং উল্টোপাল্টা কোম্পানি থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এবং এই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল এবং ফিউচারের পোটেনশিয়াল আছে যে এই কোম্পানিগুলো আপনাকে একটা ডিসেন্ট রিটার্ন প্রোভাইড করতে পারে। তবে এই কোম্পানিগুলোতে অ্যানালাইসিস করবেন। নিজের অ্যানালাইসিস করার পর যদি আপনি কনফিডেন্স পান, বিজনেস মডেল বুঝতে পারেন, যদিও আমি খুব শর্টে কোম্পানির বিজনেস মডেল এবং কেন আমি মনে করছি কোম্পানিগুলো নেক্সট বুলডানে পারফরমেন্স করতে পারে, সেই পয়েন্টসগুলো আপনার সাথে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। আগেও এই কোম্পানিগুলো নিয়ে আমার চ্যানেলে ইনডেপথ ডিটেল ভিডিও বানানো আছে, যেখানে যদি কোনো কোম্পানিতে আপনার কনভিকশন বা কনফিডেন্স ফিল করেন, তাহলে সেই নিয়ে ডিটেল ভিডিওটা একবার দেখে নেবেন। তাহলে আপনাদের বিজনেস মডেল আরো ডিটেলে আপনারা বুঝতে পারবেন এবং আরো বেশি অ্যানালাইসিস পেতে পারবেন, যাতে আপনারা হাই কনফিডেন্স পাবেন এবং হাই কনভিকশনের সাথে আপনারা প্রত্যেক কোম্পানিতে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারবেন। তো সবার প্রথমে যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম এসআরএফ লিমিটেড। এবং এসআরএফ লিমিটেড কোম্পানিটা আমরা জানি যে ইন্ডিয়ার কেমিক্যাল সেগমেন্টে, যদিও কোম্পানি কেমিক্যাল ছাড়াও আদার্স 3টে সেগমেন্টেও ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে এবং ইন্ডিয়ার কেমিক্যাল সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং সেফেস্ট কোম্পানি হিসেবে কোম্পানিটাকে আপনি পোর্টফোলিওতে জায়গা দিতে পারেন। তো যদি ইন্ডিয়ার কেমিক্যাল সেগমেন্টকে পারফর্ম করতে হয়, তাহলে এসআরএফ আগে পারফরমেন্স স্টার্ট করবে, তারপর তার পেছনে পেছনে ফলো করতে করতে আদার্স কোম্পানি কিন্তু পারফরমেন্স করবে। তো যদি আপনি মনে করেন যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে আপনি প্লে করবেন, তাহলে ডেফিনেটলি কেমিক্যাল সেগমেন্ট এখন ডাউনে রয়েছে। এখানে একটা অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, এখানে যত কেমিক্যাল কোম্পানি আছে, ম্যাক্সিমাম কেমিক্যাল কোম্পানিগুলো কিন্তু এখন ডাউন প্রাইসে রয়েছে, যেহেতু চায়নার ডাম্পিং সিচুয়েশন চলছে, যে কারণে শুধু একটা সিচুয়েশনের কারণে, নেগেটিভ সেন্টিমেন্টের কারণে, শর্ট টার্ম ইম্প্যাক্টের কারণে ওভারঅল কেমিক্যাল সেগমেন্টের বেশ কিছু কোম্পানি ডাউন ট্রেন্ডে অ্যাভেলেবেল আছে, যার মধ্যে থেকে এসআরএফ কোম্পানিটাকে আপনি আপনার লার্জ ক্যাপ পোর্টফোলিওতে ডেফিনেটলি জায়গা দেওয়ার কথা ভাবতে পারেন। কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে, কোম্পানির বিজনেস মডেল একটু আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নেবেন। আমার ডিটেল ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করার চেষ্টা করবো, অবশ্যই সেটা দেখে নেবেন। এবং যদি এই ভিডিওতে বলতে হয় যে কেন আমি এসআরএফ সিলেক্ট করেছি, যেখানে কোম্পানির এক বছরে যদি আপনি এক বছরের হাই দেখেন, যেটা 2637 টাকা ছিল, সেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি 2412 টাকাতে ট্রেড করছে। এর আগেও আমি বারবার কোম্পানিটা ডিসকাস করেছি। রিসেন্টলি কোম্পানি লেটেস্ট এক মাসে 10% রিটার্নও দিয়েছে, কিন্তু কোনো চিন্তা করার বিষয় নেই, এখান থেকে কোম্পানি ভালো রিটার্ন দেওয়ার মতন পোটেনশিয়াল রয়েছে। কোম্পানি 41-এর পি রেশিওতে অ্যাভেলেবেল আছে এবং পিইজি রেশিও হিসেবে 1.14 এর পেগ রেশিওতে ট্রেড করছে। তার মানে হায়ার পি রেশিওতে কোম্পানি নেই, অ্যাভারেজ পি রেশিওতেই রয়েছে। এবং কোম্পানি 22.5% আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, যেটা সুপার গ্রেট, এবং 23% আরওই জেনারেট করছে, যেটা সুপার গ্রেট। কারণ 20%-এর উপরে আরওই মানে আপনি ফার্স্ট ক্লাস ধরতে পারেন। কোম্পানির প্রমোটার সৎ আছে, কোম্পানির বিজনেস মডেল ভালো আছে, নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে। তাছাড়া কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি, মানে ডেট ম্যানেজেবল ডেট হিসেবে কোম্পানি পাচ্ছেন 0.46। ডেট ফ্রি তো বলতে পারবো না, তবে ম্যানেজেবল ডেট কোম্পানির কাছে রয়েছে। কোম্পানির বাদ বাকি সবকিছু এখানে সুপার গ্রেট রয়েছে। কোম্পানি যদি আমি এখানে বর্তমানে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে হয়তো আপনি একটু এদিক ওদিক দেখতে পাবেন, একটুখানি ওয়েট করুন। তো কোম্পানির সেল 2101 কোটি টাকা থেকে ইনক্রিজ করে 2839 কোটি টাকা থেকে ছিল। নেক্সট ইয়ার 3728 কোটি টাকা। লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে 3177। তো কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি ফার্স্ট ক্লাস এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই। ডাউন ট্রেন্ডের পরেও কোম্পানি সুপার ডুপার পজিশনে আছে। যদি আপনি কোম্পানির নেট প্রফিটে চলে যান, তাহলে 315 কোটি থেকে বাড়িয়ে করেছে 382 কোটি, সেখান থেকে বাড়িয়ে 481, বর্তমানে 301। একটু ডাউন ট্রেন্ড, শুধু শর্ট টার্ম ইম্প্যাক্টের জন্য চলছে, যেটা আমি প্রথমেই বলেছি, চায়নার ডাম্পিং সিস্টেমের কারণে। এবং যদি আপনি কোম্পানির প্রফিট আর লস স্টেটমেন্টে দেখেন, তাহলে লেটেস্ট ইয়ারেও কোম্পানি হাইয়েস্ট এভার টপ লাইন পোস্ট করে আছে, যেটা 2012-তে 4000 কোটি টাকা ছিল, সেটা বাড়িয়ে অলমোস্ট 15000 কোটির আশেপাশে নিয়ে গেছে। এবং কোম্পানি যদি আপনি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে একটা স্টেবল অপারেটিং প্রফিট মার্জিন 18 থেকে 21% লেভেলে কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে, যেটা এবছর দেখতে পারেন লেটেস্ট ইয়ারেও কোম্পানি 24% অপারেটিং প্রফিট জেনারেট করছে।
কোম্পানির যদি আপনি বটম লাইনে চলে আসেন তাহলে কোম্পানি হাইয়েস্ট এবার বটম লাইন লেটেস্ট ইয়ারেও পোস্ট করে আছে, এখানেও কোনো চিন্তা করার বিষয় নেই। কম্পাউন্ডেড সেলস গ্রোথ ভালো আছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ ভালো আছে, স্টক প্রাইস সিএজিআর গ্রেট রয়েছে যেরকম আমরা চাই, তার এগেইনস্টে রিটার্ন অন ইকুইটিও কিন্তু সুপার ডুপার রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই, 50% প্রমোটারের কাছে ছিল লেটেস্ট 5টা কোয়ার্টারে, এখনো 50%ই আছে। যদি আপনি এফআইআই ডিআইআই দেখেন তাহলে দুজনেই কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে, যেখানে তাদের পোর্শন ছিল এফআইআই এর কাছে 19% ছিল, এখনো 19%ই আছে, ডিআই এর কাছে 14% ছিল, 14%ই আছে। রিটেল পাবলিকের কাছে 16% ছিল, সেখান থেকে 15% হয়েছে। প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আপনি দেখতে পাবেন। এখানে কিছু মানে স্ট্রং হ্যান্ড এইচএনএ ক্যাটাগরি হিসেবে দেখাচ্ছিল, যেটা সেখান থেকে ট্রান্সফার করে তারা এখন এফআইআই ডিআই এর মধ্যে ঢুকেছে। তো নেগেটিভ সাইন তো এখানে কিছুই নেই, প্রত্যেকটা পজিটিভ সাইন এসআরএফ কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং আজকে সিলেকশনে যদি নেক্সট কোম্পানিটা বলতে হয়, নেক্সট কোম্পানি হচ্ছে ইউপিএল লিমিটেড। ইউপিএল লিমিটেডটাও কোম্পানি কেমিক্যাল সেগমেন্ট থেকেই বাছাই করা, এবং এটা আমরা জানি নিফটির একটা পার্ট, নিফটির 50 একদম 50 নম্বর কোম্পানি হচ্ছে ইউপিএল লিমিটেড। নিফটির কোম্পানি হওয়ার জন্য ডেফিনেটলি সেফটি এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং যদি এই কোম্পানিটাও দেখেন শুধুমাত্র শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে, যেহেতু ওভারঅল কেমিক্যাল সেগমেন্টে ডাউন ট্রেন্ড, সেই কারণে কোম্পানিটা ডাউন ট্রেন্ডে এসছে। এবং এই কোম্পানিটা রিসেন্টলি আমি ডিটেইলে ভিডিও বানিয়েছি, যেখানে কোম্পানি নর্থ আমেরিকা, ইউরোপ এবং মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে কোম্পানি 80% রেভিনিউ ডিপেন্ড করে, যেখানে কোম্পানির ওখানে ফরেন মার্কেটে সদ্য সিজন স্টার্ট হতে চলেছে, যে কারণে কোম্পানির নিয়ার ফিউচারে যা যা নেগেটিভ হওয়ার সবকটা হয়ে গেছে বলে আমি মনে করছি। এবং ইউএস এর মার্কেটও আমরা জানি, ফরেন মার্কেটে ডেভেলপ কান্ট্রিতে যেখানে ইন্টারেস্ট রেটের একটা বিশাল বড় প্রবলেম ছিল, সেগুলো সলভ হয়ে গেছে। হয়তো রিসেন্টলি ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে, তো প্রত্যেকটা কোম্পানির জন্য সেটা কিন্তু পজিটিভ সাইন। সেখানে যত ডিমান্ড আসবে তত কিন্তু এই কোম্পানিটার ডিমান্ড আসবে আমরা জানি। এবং কোম্পানির অতীতের ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ডও রয়েছে। যদি কোম্পানির আপনি পি রেশিও দেখেন তাহলে 25-এর পি একটু হায়ার পি মনে হতে পারে এর অ্যাভারেজ পি তুলনায়, যেহেতু কোম্পানির প্রফিটে মানে বটম লাইনে ডাউন ট্রেন্ড এসেছে, সে কারণেই শুধু কোম্পানির মানে পি রেশিও বেশি দেখতে পাচ্ছেন। বাদ বাকি কোনো নেগেটিভ সেন্টিমেন্টে আমি মনে করছি সুপার ডুপার পারফরমেন্স কোম্পানি। নেক্সট 1-1.5 বছর যদি আপনি হোল্ড করতে পারেন, ডেফিনেটলি ফার্স্ট ক্লাস রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল রয়েছে। কোম্পানি 14% এবং 13% আরওসি এবং আরওই জেনারেট করছে, যেটা অ্যাভারেজ ঠিক আছে। ডেট টু ইকুইটি একটু বেশি লাগছে, কারণ কোম্পানির একটা হিউজ এক্সপেনশন প্ল্যান রয়েছে, যে কারণে কোম্পানির টপ লাইন এবং বটম লাইনে হিউজ ইনক্রিজ আপনারা নিয়ার ফিউচারে দেখতে পাবেন। কোম্পানির কোনো নেগেটিভ সাইন নেই। 860 টাকা যেখানে হাই ছিল, 807 রুপিস, সেখান থেকে একটা হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 575 টাকাতে ট্রেড করছে। এটা একটা ভ্যালু বাইং অপরচুনিটি বলে আমি মনে করছি। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসেন, কোয়ার্টারের রেজাল্টে অবশ্যই একটু নেগেটিভ সাইন দেখতে পাবেন কোম্পানির টপ লাইনে। তবে আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ দিয়ে 100% গ্যারান্টি দিতে পারি, যদিও গ্যারান্টি মার্কেটে কিছু হয় না, আমার এক্সপিরিয়েন্স বলছে যে ডেফিনেটলি কোম্পানি আবার একটা নিউ হাই ক্রিয়েট করবে রিসেন্টলি, সেটা আপনারা দেখতে পাবেন, আশা করা যাচ্ছে। যদি আপনি কোম্পানির বর্তমান এবছরে মার্চ 2023-এর রেজাল্ট দেখেন তাহলে 53,500 কোটি টাকা কোম্পানি হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করে আছে। শুধু ট্রেলিং 12 মান্থে একটু ডাউন ট্রেড, তবে বছর কমপ্লিট হতে হতে মার্চ 2024-এর মধ্যে আবার হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করবে, এটা আমি ডেফিনেটলি বলতে পারি। যদি আপনি কোম্পানির নেট প্রফিটে চলে আসেন তাহলে কোম্পানির লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট এভার অলমোস্ট হাইয়েস্ট এভার টপ লাইন পোস্ট করে আছে, যেখানে 4,437 হাই ছিল, যেখানে 4,414 কোটি টাকা কোম্পানির হাই রয়েছে, মানে লেটেস্ট ইয়ারে রয়েছে। ট্রেলিং 12 মান্থে সেটা অর্ধেক হয়ে গেছে, যে কারণে পি রেশিওতে আমরা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, কারণ প্রাইস ডিভাইডেড বাই আর্নিং। যদি আমার আর্নিং ডাউনে চলে আসে শর্ট টার্ম ইম্প্যাক্টের কারণে, তাহলে পি বেশি হয়ে যাবে। আবার যখন আর্নিং ক্যাচ করবে তখন সেই পিটাই কিন্তু আবার সস্তা হয়ে যাবে, তখন কিন্তু সবার সেটা অ্যাট্রাকটিভ লাগবে। কিন্তু এখনই আপনাকে পজিশন বানাতে হবে, যাতে সবার যখন কোম্পানিটা অ্যাট্রাক্টেবল লাগবে তখন আপনি তাদের ঘাটে ডাম্প করে সেখান থেকে বেরোতে পারেন। এটাই স্টক মার্কেটের বেসিক কনসেপ্ট। যখন কারোর পছন্দ হচ্ছে না, বিজনেস ভালো থাকলে, ফান্ডামেন্টাল ভালো থাকলে সেখানে এন্ট্রি নিন, এবং যখন সবার পছন্দ হবে তখন হায়ার প্রাইসে সেখান থেকে এক্সিট করুন। যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন তাহলে প্রোমোটার কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে, যেটা 28% স্টেক প্রোমোটার কাছে ছিল, সেটা প্রোমোটার কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করে 32%-এ নিয়ে গেছে, 28% থেকে 32%। যদি আপনি এখানে এফআইআই স্টেক দেখেন, এফআইআই 35% থেকে তারা 33% এসছে, 2% ডিক্রিজ করেছে। পাবলিকের কাছে কিন্তু বাড়েনি, পাবলিকের কাছে 18% স্টেক ছিল, সেটা এখন 16%-এ এসছে। মানে এখানে যারাই বিক্রি করছে সেটা সম্পূর্ণটা এখানে ডিআইআই মানে আমাদের মিউচুয়াল ফান্ড হাউসগুলো পারচেস করছে এবং প্রোমোটার পারচেস করছে। খুবই পজিটিভ সাইন, ডেফিনেটলি আমার হাই কনফিডেন্স আছে, হাই কনভিকশন আছে, ডেফিনেটলি এই কোম্পানিটা আপনাকে ফার্স্ট ক্লাস প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়ে যেতে পারে। আজকে সিলেকশনে যদি আমি নেক্সট কোম্পানিটা দেখি তাহলে এটা আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা। এখানে আমার পোর্টফোলিওতে 3 গুণ প্রফিটে আমি বসে আছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
এবং রিসেন্টলি যদি আমি দেখি তাহলে 1 মাসের টাইম পিরিয়ডেও কোম্পানি সুপার পারফরমেন্স করেছে এবং এখান থেকে কোম্পানি 50% শর্ট টার্ম টাইম পিরিয়ডে রিটার্ন দেওয়ার জন্য রেডি রয়েছে। যদি মার্কেটে কারেকশন না আসে বা ক্র্যাশ না আসে, মার্কেট হাই ক্রিয়েট করলে ডেফিনেটলি ফার্স্ট ক্লাস রিটার্ন এখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। কোম্পানির পি রেশিও যদি আপনি দেখেন তাহলে আপনার উপর থেকে দেখে মনে হবে যে কোম্পানি যেন ইন্ডাস্ট্রির সব থেকে হায়ার পি তে দাঁড়িয়ে আছে, এবং কোম্পানির আরও যদি আপনি দেখেন তাহলে মনে হবে যেন কোম্পানি অনেক লোয়ার রিটার্ন রেশিও দেখাচ্ছে। কিন্তু যদি আপনি কোম্পানির এনপিএ রেশিওতে কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের ভেতরে ঢুকে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কোম্পানিটা ইন্ডাস্ট্রির সব থেকে থার্ড ক্লাস কোম্পানি লাগছে সেটা ইন্ডাস্ট্রির সব থেকে ফার্স্ট ক্লাস কোম্পানি হয়ে যাবে নেক্সট 1-1.5 বছর টাইম পিরিয়ডে। তখন আজকে যেটা 15-র পি দেখছেন সেটা 3-4-5-এর পিতে চলে আসবে, এবং আজকে যেটা 3-4-এর রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছেন সেটা 15 রিটার্ন অন ইকুইটি চলে আসবে 1-1.5 বছরের মধ্যে, যেটা উপর থেকে দেখে কেউ আইডেন্টিফাই করতে পারছে না। ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন কতটা অপরচুনিটি কোম্পানির কাছে আছে। এবং ফিউচারে তখন কিন্তু কোম্পানির আজকে যে প্রাইস টু বুক রেশিও, যেটা কোম্পানির 80 টাকা প্রাইস আছে এবং 93 টাকা বুক ভ্যালু আছে, এটা কিন্তু ফিউচারে দেখতে পাবেন 93 টাকা বুক ভ্যালুটা উপরে চলে যাবে, যেখানে প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানি সস্তা হয়ে যাবে। বাদ বাকি প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আছে। শুধুমাত্র যে নীরব মোদিরা যে একটা টাইম পিরিয়ডে বড় বড় টাকা নিয়ে চলে গেছিল, পালিয়ে গেছিল দেশ থেকে, সেখানে বড় এনপি এর কারণে সেখানে কোম্পানি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছিল, কিন্তু সেখান থেকে কোম্পানি অলরেডি রিকভার হয়ে গেছে। কোম্পানির টপ লাইন যদি আপনি দেখেন, হাইস্ট এভার টপ লাইন পোস্ট করে দাঁড়িয়ে আছে, হাইস্ট এভার বটম লাইনে কোম্পানি পোস্ট করে দাঁড়িয়ে আছে, এবং লাস্ট 5 বছরে নেগেটিভ প্রফিট থেকে, নেট প্রফিট থেকে মাত্র 440-45 কোটি প্রফিট থেকে এখন ইনক্রিজ করে অলমোস্ট লেটেস্ট ইয়ারে 6000 কোটি টাকা কোম্পানি হাইস্ট এভার বটম লাইনে দেখিয়েছে। যদিও এটা আরো বেশি ইনক্রিজ হবে, কারণ এখানে এনপিএ তে কোম্পানির প্রভিশনের টাকা চলে যাচ্ছে। প্রভিশন কভারেজ রেশিও দেখলে আপনারা ইজিলি সেটা বুঝতে পারবেন, যেটা দিয়ে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানিটা কতটা গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে। আজকে সিলেকশন যদি আমি নেক্সট কোম্পানিতে চলে আসি, সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। আমার পোর্টফোলিওতেও কোম্পানিটা আমি হোল্ড করি এবং ফার্স্ট ক্লাস একটা অ্যালোকেশনও কোম্পানিতে করা আছে। ইন্ডিয়ার ওভারঅল আইটি সেক্টর আমরা জানি 80% বেশি ডিপেন্ড করে ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রির উপরে, যেখানে সেখানে যেহেতু নেগেটিভ সেন্টিমেন্ট চলছে, ইন্টারেস্ট রেট একদম টপে রয়েছে। যদিও রিসেন্টলি ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে, যত ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে, যত বেশি লোক স্পেন্ড করবে সেখানে, তত দেখতে পারবেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের এই ধরনের যত স্পেন্ডিং আছে তারা ইনক্রিজ করবে, যে কারণে এই কোম্পানিগুলো তার ডেফিনেটলি ফার্স্ট ক্লাস বেনিফিশিয়ারি হতে পারে নিয়ার ফিউচারে। এবং কোম্পানিগুলো ক্যাশ রিচ কোম্পানি, কোম্পানির ফিনান্সিয়াল রেশিও দেখলে আপনি বুঝতে পারবেন, যেখানে কোম্পানি দেখুন এখানে 37 অলমোস্ট 38% আরওসি জেনারেট করছে এবং 28.6% মানে 29% আরওই জেনারেট করছে, এবং ডেট টু ইকুইটি রেশিও 0.10, কারণ এই ধরনের কোম্পানি ক্যাশ রিচ কোম্পানি, ডেটের কোনো প্রয়োজন হয় না, এবং প্রচুর ক্যাশ থাকার জন্য কোম্পানিগুলো সেফেস্ট কোম্পানি লিস্টের মধ্যে চলে আসে। এবং ইন্ডিয়ার জাইন্ট কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এলটিআই মাইন্ডট্রি রয়েছে, ফার্স্ট ক্লাস প্রমোটার রয়েছে, ফিউচার সুপার গ্রেড রয়েছে। যখনই ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে ডেফিনেটলি সুপার গ্রেড পারফরমেন্স কোম্পানি করবে। যদি আপনি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে চলে যান তাহলে কোম্পানি হাইস্ট এভার টপ লাইন পোস্ট করে রেখেছে, এবং যদি ট্রেলিং 12 মান্থে এত কিছু ডাউন ট্রেন্ডের পরেও দেখেন তাহলেও কোম্পানি যেখানে আগের বছরে 33,183 কোটি টাকা টপ লাইন ছিল সেটাকে ইনক্রিজ করে অলমোস্ট 33 থেকে 35,000 করে ফেলেছে। তো ডাউন ট্রেন্ডের পরেও কোম্পানি গ্রোথ করছে, তাহলে ডাউন ট্রেন্ড থেকে যখন সেখানে বেরিয়ে যাবে, যখন ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে, তখন কি হারে গ্রোথ হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি আপনি কোম্পানির বটম লাইনও দেখেন তাহলে লেটেস্ট ইয়ারে কোম্পানি হাইস্ট এভার বটম লাইন পোস্ট করে দাঁড়িয়ে আছে। কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ সুপার ডুপার রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ হাইস্টে রয়েছে, রিটার্ন অন ইকুইটি ফার্স্ট ক্লাস রয়েছে। শুধু স্টক প্রাইস সিএজিআর এক বছরে মাত্র 10% রিটার্ন দিয়েছে, যে কারণে আমি মনে করছি ফার্স্ট ক্লাস রিটার্ন এখান থেকে এক্সপেকটেশন আমরা রাখতেই পারি। যদি আপনি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন তাহলে রিটেল পাবলিকের কাছে মাত্র 10% স্টেক আছে, বাকি এফআইআই ডিআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে, এবং প্রমোটার যেটুকু স্টেক বিক্রি করেছে, অবশ্যই প্রমোটার এখানে কিছুটা স্টেক ডিক্রিজ করেছে, সেই স্টেকটা সম্পূর্ণটা কিন্তু এখানে এফআইআই এবং ডিআইআই কনজিউম করে নিয়েছে, রিটেল পাবলিকের থেকে স্টেক বরঞ্চ কমেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এলটিআই মাইন্ডট্রির মধ্যে আমি দেখতে পাচ্ছি। সুপার ডুপার কোম্পানি, ভ্যালুয়েশনও সুপার আছে, ফিউচারে পারফরমেন্স করবে। এবং আজকের সিলেকশনের লাস্ট কোম্পানি সেটা হচ্ছে ইনফোসিস। ইনফোসিস যদি আপনি দেখেন তাহলে এটা কিন্তু আইটি সেক্টরের জায়ান্ট প্লেয়ার। আমরা জানি সুপার ডুপার কোম্পানি, কোনো কোশ্চেন মার্ক কোম্পানির উপর থাকাই উচিত নয়। যদি কোম্পানি কিছু ইম্পর্টেন্ট রেশিওর উপর নজর দিই, যেখানে কোম্পানি আজকে 24-এর পি রেশিওতে ট্রেড করছে, যেখানে যদি আপনি কোম্পানির এখানে ডেট টু ইকুইটি রেশিও দেখেন 0.11, এটাও ক্যাশ রিচ কোম্পানি। আমরা জানি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে ডেট থাকেই না, ডেট থাকলে সেটা নেগেটিভ সাইন, কারণ এই কোম্পানিগুলো ক্যাশ প্রয়োজনীয় হয় না। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন তাহলে 40% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে এবং 32% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। সুপার ডুপার কোম্পানি, এক বছরের হাই থেকেও অনেক ডিসকাউন্টে আছে এবং অল টাইম হাই থেকেও কোম্পানির সুপার ডুপার ডিসকাউন্ট লেভেলে রয়েছে। ফার্স্ট ক্লাস পজিটিভ সাইন কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন
ইয়ারলি বেসিসে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, তাহলে কোম্পানি বর্তমানে আপনি লেটেস্ট ইয়ারে দেখেন অথবা ট্রেলিং 12 মান্থে দেখেন, কোম্পানি হাইস্ট এভার টপ লাইন পোস্ট করে বসে আছে। এমনকি যদি আপনি কোম্পানির বটম লাইনও দেখেন, তাহলে কোম্পানির বটম লাইনও হাইস্ট এভার পোস্ট করে বসে আছে। শুধুমাত্র নেগেটিভ সেন্টিমেন্টের কারণে ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রি থেকে এই কোম্পানিরও 80% কাছাকাছি রেভিনিউ ডিপেন্ড করে, সেখানে ইম্প্যাক্টের কারণেই শুধু কোম্পানিগুলো ডাউনে রয়েছে। বাদ বাকি কোম্পানির প্রত্যেকটা পজিটিভ সাইন ইনফোসিস কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এখানেও যদি আপনি পাবলিকের স্টেক দেখেন, যেটা 35% পাবলিকের কাছে স্টেক ছিল, কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে এখন 15% এসে ঠেকেছে। যদি আপনি এখানে এফআইআই ডিআই স্টেক দেখেন, এফআই এর কাছে এটা 31% স্টেক ছিল, কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে 33.6% নিয়ে গেছে, এবং ডিআই এর কাছে যেটা 17% স্টেক ছিল, সারা বাড়িয়ে সেটাকে তারা 35% নিয়ে গেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন ইনফোসিস কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এই যে প্রত্যেকটা কোম্পানি বললাম, যদি আপনি ফ্রেশ মার্কেটে নতুন এন্ট্রি নিয়ে থাকেন, মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া যদি আপনার না থাকে, এই 5টা কোম্পানিকে যদি আপনি ইকুয়াল অ্যালোকেশন দিয়ে পোর্টফোলিওতে জায়গা দিতে পারেন, ডেফিনেটলি মার্কেট বুলডানে আপনাকে তাকাতেও হবে না এবং আপনার পোর্টফোলিও সুপার ডুপার পারফরমেন্স করবে বলে আমি মনে করছি। তবে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন এবং নিজে থেকে রিভিশন করে নিজের বিজনেস মডেল, ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল প্রত্যেকটা পয়েন্ট বোঝার পর যদি আপনি কনফিডেন্স পান, তারপরে ইনভেস্ট করবেন। আমার কথা শুনে ইনভেস্টমেন্ট করবেন না। আমি শুধু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজ আপনার সাথে শেয়ার করলাম। এর মধ্যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আমি আমার নিজের পোর্টফোলিওতেও ওন করি, সুতরাং যে কারণে এখানে আমি বায়াসড হতে পারি। অবশ্যই আপনারা নিজেরা অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। আর যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান, যে কিভাবে কোনো কোম্পানি উপর থেকে ভালো দেখতে হলেও ভেতর থেকে খারাপ হতে পারে, বা যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উপর থেকে সব থেকে খারাপ মনে হচ্ছে, কিন্তু ভেতরে ঢুকলে বুঝতে পারবেন ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট পজিশনে কোম্পানি রয়েছে, সেগুলো কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন, কোনো কোম্পানি কিভাবে আপনাকে বোকা বানিয়ে দিয়ে চলে যেতে পারে, সেই সমস্ত অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস গুলো যদি পাই টু পাই আমার কাছ থেকে শিখতে চান স্টেপ বাই স্টেপ, তাহলে আমার সাথে পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন। জয়েন হওয়ার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই কোম্পানিগুলো রিলেটেড যদি কোনো ধরনের কোয়ারি থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আশা করছি হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং এবং ভালো করে মার্কেটে আপনারা টিকে থাকতে পারবেন এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন।